আমি আজকে দুই মণ্ডলের কথা বলবো। একজনের নাম সাগর মণ্ডল, কালনার রাজ স্কুলের স্টুডেন্ট, এবার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে। তার বাবা মা গুজরাটে সাফাই কর্মীর কাজ করে, এবং যখন সে খবরটা পাচ্ছে যে সে উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে, তখন সে দেখা যাচ্ছে গুজরাটে সাফাই কর্মীর কাজ করতে যেতে, মানে সে গুজরাটে গিয়ে কে জায়গায় মানে কোনো একটা হোটেল বয়ের কাজ করছিল, উচ্চ মাধ্যমিকে 9th। ভাববো, আমি তাও বলবো যে এই মণ্ডলের ভাগ্য ভালো যে সে মেয়ে না। কারণ মেয়ে হলে হয়তো উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করার পর তার মুম্বাই গিয়ে দেহ বেচতে হতো। এই হচ্ছে কিন্তু বাংলার প্রকৃত অবস্থা। আর এক মণ্ডল হচ্ছে বিষ্ণুপুর, ওর বিধায়ক, যার বাড়ি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। শুনলাম সে টুকলি করে পাস করা পাবলিক, এবং সে তার প্রাসাদ কুসুম বাড়ি আপনি দেখলেন। তো কি হলো, এমন একটা রাজ্য যেখানে আপনি প্রচুর পরিশ্রম করুন, ক্লাস র্যাঙ্ক করুন, ডাজন্ট ম্যাটার, আপনার ভবিতব্য পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, বা মেনিয়াল কাজ হোক করা। আর আপনি যদি টুকলি করে মারদাঙ্গা করে পলিটিশিয়ান হতে পারেন, আপনি এখানে পশ্চিমবঙ্গের রাজকীয় প্রাসাদ তৈরি করতে পারবেন। এই হলো দুই মণ্ডলের গল্প সংক্ষেপে। এগুলো গল্পগুলো বলতে ভালো লাগে, কিন্তু এর থেকে শিক্ষাটা কী নেওয়ার আছে সেটা হচ্ছে মেন কথা। প্রথম শিক্ষা হচ্ছে এই যে, ধরুন এই সিস্টেমটা এত পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হলো কী করে? তো শুধু তৃণমূলের 15 বছরে হয়নি, রাইট? সিপিএমের 34 ইয়ার্সেই এই অবস্থা যে পশ্চিমবঙ্গ থেকে সবাইকে, ঠিক বললাম না, সে উচ্চ পেশায় হোক নিম্ন পেশায় হোক না কেন, সবাইকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল, কারণ এখানে অর্থনীতি ধ্বংস হয়ে গেছিল। সিপিএম বলতো ওরা নাকি বর্গা করে গ্রামে অর্থনীতি ভালো করেছে। খুব হাস্যকর ব্যাপার, কারণ অর্থনীতি ভালো হয় একটাই কারণে, সেটা হচ্ছে দেখুন, অর্থ বর্গা করে গ্রামের লোকেদের জমি দেওয়াতে একটু হয়তো প্রথম 5 বছর কিছু গরিবের উপকার হয়েছিল, নো ডাউট, বাট দ্য ফ্যাক্ট ইজ তারপরেও তো আরও যে 30 ইয়ার্স ছিল তাতে কী হলো? ভিলেজ এরিয়াতে, পশ্চিমবঙ্গে গ্রামীণ এরিয়াতে আজকে আলু পচে বলে আলুর দাম পায় না লোকজন, রাইট? একটা যথেষ্ট পরিমাণ কোল্ড স্টোরেজ নেই, পটাটো প্রসেসিং ইউনিট নেই। সবে কেভেন্টার আসার পর থেকে কিছু কলার প্রসেসিং ইউনিট হয়তো তৈরি হয়েছে। অর্থাৎ ক্যাশ ইনফিউশন এবং ক্যাপিটাল ইনফিউশন ওয়েস্ট বেঙ্গলে হয়নি। এবং কেন হয়নি, অনেক কারণ আছে। মূল কারণ হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এমনভাবে সিপিএমের আমল থেকে পার্টির অধীনে চলে গিয়েছিল, এই রাজ্যে কেউ ইনভেস্ট করতেই চাইতো না। এবং যাদের পকেটে, এবং পশ্চিমবঙ্গে যাদের পকেটে টাকা আছে, তারাও গুজরাটে গিয়ে ইন্ডাস্ট্রি করেছে, তারা হায়দ্রাবাদে গিয়ে ইন্ডাস্ট্রি করেছে, পশ্চিমবঙ্গে কেউ ইন্ডাস্ট্রি করতে চায়নি। প্রচুর প্রচুর ভুড়ি এক্সাম্পল আপনারা সামনেই দেখতে পাবেন, কারণ তাদের অনেকেই এখন পশ্চিমবঙ্গে ফিরতে চাইছে, কারণ জানে যে বিজেপি আরও 20 বছর টিকে যাবে। তারা যখন আসবে, একদিক থেকে ভালো, তারা বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা নিয়ে এখন এ রাজ্যে আসবেন, এসে শিল্প স্থাপন করবেন, জমি টমি অনেকেই কিনে রেখে দিয়েছেন, ইটস এ গুড সাইন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, এটা ভুলে যাবেন না যে এর পেছনে 15 বছর না, সিপিএমকে যদি আবার ক্ষমতায় আসে, যদিও সে চান্স নেই, কারণ সিপিএম দেখলাম 195 সিটের মধ্যে 187, মাত্র 7টা সিট বাদ দিয়ে প্রতিটা সিটেই ওদের জামানত জব্দ হয়েছে। যে কটা সিটে একটু ভালো করেছে সবই মুসলমান ভোট, মানে বেসিক্যালি তৃণমূল বিরোধী মুসলমান ভোট, যেহেতু তৃণমূল বিরোধী মুসলমান ভোট অন্য কোথাও যাওয়ার নাই, যেখানে যেখানে সিপিএম স্ট্রং, আইএসএফের সমর্থনে গেছে। ইনফ্যাক্ট আইএসএফ সিপিএমের থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। সো দ্যাটস এ ভেরি ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে, আজকে পশ্চিমবঙ্গের এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, যেখানে একটা ছেলে পড়াশোনা করে খাটুক, যাই করুক না কেন, তার কোনো স্কোপ ছিল না, রাইট? সেখানে আপনি পড়াশোনা না করে মারামারি করুন, বোমা বাঁধুন, পলিটিশিয়ান হয়ে যান, আপনার ওই বিষ্ণুপুরের মণ্ডলের মতো বিরাট বড় প্রাসাদ বাড়ি তৈরি হবে। তো এই যদি একটা পলিটিক্যাল সিস্টেম হয়, যে পলিটিক্যাল সিস্টেম অপরাধীদের পুরস্কার দেবে, আর যারা সৎভাবে পড়াশোনা করবে, খাটবে, তাদেরকে পানিশ করবে, তাদেরকে শাস্তি দেবে, সেই সিস্টেম তো এমনিতেও দাঁড়াবে না, সেখানে তো পৃথিবীতে এমনিতেও কেউ আসবে না, রাইট? এবং এটা হয়েছে কিন্তু সিপিএমের জন্য। এবং আর একটা সেকেন্ড শিক্ষা হচ্ছে এই যে, আজকে বিজেপি আসার পর এই জিনিসগুলো আরও বেশি ওপেনলি এক্সপোজ হচ্ছে, কারণ লোককে ওপেনলি কথা বলতে পারছে। কারণ অ্যাকচুয়ালি দেখুন, সিপিএমের সিস্টেমে ক্রিটিসিজম করা তৃণমূল জমানাতেও কঠিন ছিল, কারণ তৃণমূল জমানা সিপিএম জমানা জাস্ট একটা এক্সটেনশন, আরও বাজে এক্সটেনশন অ্যাকচুয়ালি, রাইট? তো এখানে দেখুন যে তৃণমূল জমানার থেকে শুরু করে বামপন্থী জমানায় যারা বামপন্থী বুদ্ধিজীবী,
তারা কখনো কথা বলেনি যে গ্রামের দিককার অধিকাংশ ছেলে মেয়ে দেশে পড়াশোনায় ভালো করুক আর যাই করুক না কেন, তাদের কোনো ফিউচারই এই রাজ্য দিতে পারেনি, কোনো ভবিষ্যৎ দিতে পারেনি। সিপিএম এসএসসিটা একটু রেগুলারাইজ করে অন্তত 1% মেধাবী যুবকের কিছুটা স্কুলের চাকরি সুনিশ্চিত করেছিল। দ্যাট ইজ দ্য স্মল ক্রেডিট আইল গিভ ইট টু দেম, যে ঠিক আছে তারা ওইটুকু পর্যন্ত করতে পেরেছে। তৃণমূল সেটাও পারেনি, কারণ সেই চাকরিগুলো বিক্রি করে দিয়েছে। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স। দ্য ফ্যাক্ট ইজ, এটা এমন একটা সিস্টেম পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল যে রাজ্যটা বসবাসের যোগ্য ছিল না ফর এনি পিপুল হু হ্যাজ সাম ট্যালেন্ট। কেউ যদি পড়াশোনা করে খেটে একটু মেধাযুক্ত হয়, তার বসবাসের যোগ্য ছিল না। এবং যার জন্য দেখবেন সিপিএমের নেতাদের ছেলে পেলেরও 50%-এর বেশি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করছে। কেন চাকরি করছে সেটা বলতে বলুন, দেখবেন এদের পুরো হিপোক্রেসি, 34 বছরের হিপোক্রেসি পুরো একদম এক্সপোজ হয়ে যাবে। আর তৃণমূলের কথা বাদ দিন, ওরা যেটা হয়েছে সেটা তো একটা পুরো, আমি বলেইছি, ওটা কোনো পার্টি ছিল না, এটা একটা মাফিয়া রাজ ছিল। এবং প্রত্যেকটা তৃণমূলের প্রতিটা নেতা যারা অপরাধের সাথে জড়িত, তাদের জেলে যাওয়া উচিত।